কেমন আছেন বন্ধুরা? অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর আজকে আমাদের 26তম পার্ট। 26তম পার্টে আজকে আমরা যে টপিকসটা কভার করবো সেটা হচ্ছে কি হাউ টু ক্রিয়েট এ প্রস এন্ড কন টেবল। সো ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা যখন অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব, অবশ্যই আমাদেরকে আহ, যদি প্রস এন্ড কনটা যদি আমরা সুন্দরভাবে যদি ফুটিয়ে তুলতে পারি। প্রস এন্ড কন হচ্ছে কি এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, অনেকের কাছে একটু কনফিউশন লাগতে পারে। ঠিক আছে, প্রস হচ্ছে কি অ্যাডভান্টেজ আর কনস হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ বুঝে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, আমাদের প্রোডাক্টটা যদি আমরা যদি কি করব, প্রোডাক্টের প্রস এন্ড কনগুলো যদি সুন্দর করে তুলে ধরতে পারি, তখন যেসব টার্গেট অডিয়েন্স আছে ওরা যখন আমার পেজে যখন ভিজিট করবে, আমার পেজে যখন আসবে, তখন ওরা প্রোডাক্ট সম্পর্কে যখন ভালো এবং খারাপ দুইটা দিক যখন ও বুঝতে পারবে জানতে পারবে, তখন আমাদের প্রতি এখানে কি ওদের আলাদা একটা কি ট্রাস্টেড আর বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখানে কি হবে, ট্রাস্টেড আরো বিল হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সুন্দর করে প্রোডাক্টটা কি করব, আমরা এটার ভালো এবং খারাপ দিকটা কি আমরা তুলে ধরবো। তো আমি যদি সেগুলো দেখা টেবিলগুলো কেমন হয়, আমি যদি এখানে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রস এন্ড কন অফ এ ওয়েবসাইট। ঠিক আছে, এই যে ঠিক এরকমই কি থাকে, টেবিলগুলো থাকে। এখানে এই পাশে কি থাকে, লেফট সাইডে প্রস থাকবে আর রাইট সাইডে কি থাকবে, কনস গুলো থাকে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে কি অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, প্রসটা কি থাকবে এখানে সবচেয়ে অবশ্যই আমরা বেশি রাখবো, কনস আমরা কি রাখবো একটু কম রাখবো। কারণ হচ্ছে কি আমরা যদি এখানে যদি প্রস এবং কন যদি সেম যদি হয়ে যায়, আমাদের এখানে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ যদি সেম যদি হয়ে যায়, তখন জিনিসটা কি আমাদের যারা ক্লায়েন্ট আছে আর কি, যারা ভিজিট করবে তাদের ওদের কাছে কি একটা নেগেটিভ সিগন্যাল হিসেবে এটা কাজ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে যেটা করবো, অবশ্যই আমরা সবসময় প্রসটা বেশি রাখবো, কনস গুলো কম রাখবো। ঠিক এখানে দেখেন, এখানে কতগুলো অনেক ওরা প্রস রাখছে, আর এখানে কন রাখছে কটা, এখানে মাত্র কটা, পাঁচটা। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি অ্যাজ এ বিগিনার হিসেবে, আমরা এখানে যদি প্রস যদি পাঁচটা রাখি, কনস্ট আমরা কি রাখলাম, দুটো থেকে তিনটা আমরা রাখতে পারি। ওকে, দ্যাটস ইট, এর চেয়ে কি বেশি রাখার দরকার নাই। এখন আমাদেরকে এই যে এই প্রস এন্ড কনস এর জন্য কি যে আমাদের যেটা ট্যাবল ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। ঠিক আছে, দেন এখানে আমি আরো কিছু দেখাই। এখানে আরো তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আসলে টেমপ্লেট আছে। প্রসেস জন্য অনেক রকম কি আছে, টেমপ্লেট আছে। আপনি আপনার মতো করে কি সেটা আপনি সাজায় নিতে পারবেন। অবশ্যই এখানে একটা কথা আছে, এখানে আপনারা যেহেতু বিগিনার, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রো নিয়ে কাজ করবেন। সরি, যেগুলো ফ্রি ভার্সন আছে এগুলো নিয়ে কাজ করবেন। আমরা কখনো কি পেডে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন পেইডে যদি যেতে গেলে আপনাদেরকে অনেক টাকা খরচ করতে হবে। সো আমি এজ এ বিগিনার হিসেবে বলবো যে আমরা সবসময় যেসব ফ্রি প্লাগইন দিয়ে করা যায়, ফ্রি প্লাগইন দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কি করা যায়, এরকম টেমপ্লেট গুলো করা যায়, প্রোগ্রামের সুন্দর সুন্দর টেমপ্লেট কি করা যায়, সেটা আমি আজকে আপনাদেরকে করে প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, আচ্ছা, প্রথম আমি কোথায় গেলাম, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলাম। ঠিক আছে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে আমি কোথায় যাবো, সরাসরি প্লাগইনে যাবো। ঠিক আছে, আগে দেখবো আমাদের এটা আছে কিনা, এটা আগে আছে কিনা দেখবো, না থাকলে এটা আমাদেরকে ইনস্টল করতে হবে, এই যে অ্যাড প্লাগইন। ওকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো যে প্রোস এন্ড এন্ড কনস। ঠিক আছে, আমি কি এটা লিখে আমি কি করলাম, এটুকু লেখার পর দেখেন এখানে অনেকগুলো কি এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রস অনেকগুলো কি এখানে সাইড চলে আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, সবগুলো কিন্তু এখানে কি ফ্রি না। ঠিক আছে, সবগুলো ফ্রি না, এখানে কিন্তু আপনার দেখবেন যে কি এখানে অনেকগুলো কি এখানে দেখবেন যে আপনার এগুলো কি প্রিমিয়াম, আপনাকে কি করতে হবে, আপগ্রেড প্রো এরকম বলবে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনি যেহেতু বিগিনার হিসেবে আপনার কি কখনো পেরে যাওয়ার দরকার নাই। এটা হচ্ছে কি বেস্ট ওয়েবসাইট আর ব্লগ প্লাগইন ক্রিয়েট প্রফেশনাল অ্যাফিলিয়েট ওয়েবসাইট, এটা না, যেমন এটা একটা আছে। ঠিক আছে, অক্সি প্লাস প্রোস এন্ড কন এটা একটা আছে। তারপরে এখানে আমরা যদি দেখি যে মান্থলি প্রোস এন্ড কনস একটা আছে। ঠিক আছে, সো এখানে আপনার মতো করে কি আপনি একটা ইনস্টল করে নেবেন আর কি, দেখে আপনার মতো করে কি একটা এখান থেকে আপনি ইনস্টল করে নেন। দেন আমি যদি এখান থেকে যদি এই যে ট্যাবল ব্লক বাই রিও ভার্চুয়াল, তারপর কম্পিটিশন ট্যাবল, প্রাইজিং ট্যাবল এন্ড প্রাইস এন্ড কনস বক্স, এটা দিয়ে আসলে ট্যাবলও করা যাবে। ঠিক আছে, যেগুলো আমার কম্পিটিশন টেবিল আমি যেটা আপনাদেরকে 25 পার্ট যেটা দেখিয়েছি আর কি, সেটা এখানে করতে পারবেন এই প্লাগইনটা দিয়ে। আবার এই প্লাগইন দিয়ে আবার প্রসেস করানো কি আমরা বক্সগুলো রেডি করতে পারবেন। তো আমি কি করলাম, এটা করলাম। ঠিক আছে, এটা যদি 1000 প্লাস অ্যাক্টিভ কি ইনস্টল দেখাচ্ছে, দেখি আমরা এটা করে দেখি, একটা নিয়ে দেখি যেগুলো প্রিয়, আই হোপ প্রিয় হতে পারে। ওকে, এখানে কি এটা, এটা কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। ওয়েলকাম টু রিউ কি ভার্চুয়াল, এখানে কি হয়ে গেল, এটা ইনস্টল হয়ে গেল এবং অ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা, দ্যাটস ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখন যেটা করব সেটা আমরা একটু করে যদি ড্যাশবোর্ডে যদি যাই, দেখি আগে
এক্সপ্লোর নাও, ফ্রি এবং প্রো এটাতে যদি দেখি, এই যে এখানে দিয়ে দিছে, ঠিক আছে। আমরা কয়টা ফ্রি পর্যন্ত কি কি রাখতে পারবো, কি কি রাখতে পারবো না, ঠিক আছে। এখানে সব কিছু কি ফ্রিতে আমরা কি কি ইউজ করতে পারবো, কি কি ইউজ করতে পারবো না, সেগুলো এখানে দিয়ে দিছে। আমরা ফ্রিতে কোনগুলো পারবো এবং প্রোতে কি সবগুলো আমরা ইউজ করতে পারবো। সো আমাদের কি প্রোতে শুরু যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেটা করবো, আমাদের এখানে আই থিঙ্ক আমাদের যেটা ব্লগ পোস্ট আছে এখান থেকে দেখি আমরা একটা ব্লগ আমরা করছিলাম, ব্লগ পোস্ট। সেটা কি এই যেটা, আমরা এটাতে যদি যাই, এডিটে যদি যাই, এডিটে যাওয়ার পর ওকে, এসপি এই যে এটা আমরা কম্পিউটার একটা ট্যাবলেট এখানে আমরা করছিলাম না। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখানে এন্টার দিতে আসি, নেক্সট আসার পর প্লাস যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখবো আমরা অল, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে কি দেখাচ্ছে, যেটা আমরা ইস্যু করছি সেটা কি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা কি করবো, যে প্রস এন্ড কলন কি এখানে আমরা লেখা দেখছেন, ঠিক এখানে কি করবো, আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ঠিক আছে। এখানে কি আছে, টোটাল অল আছে 13টা, ফ্রি আছে 6টা, আর প্রো আছে কি 7টা। সো আমরা কি করবো, ফ্রিতে কি ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে কি এগুলোকে এখান থেকে আমরা কি করতে পারবো, এই যেখানে ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে। এই ডিজাইনগুলো আমরা কি করতে পারবো, এগুলো আমরা এখান থেকে এই 6টা কি যে কোনো একটা আমরা কি এখান থেকে আমরা নিতে পারবো আমাদের মতো করে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কোনটা নিব, একটু ডিজাইনেবল, একটু হালকা, সাপোজ এটাও নিতে পারি। সব ভালো লাগতেছে মোটামুটি, ফ্রি হিসেবে খারাপ না, ফ্রি হিসেবে কিন্তু খারাপ না। সো সো আমরা আচ্ছা এটা নিই, ঠিক আছে, এটা নিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি করছে, এটা এটা কিন্তু চলে আসছে, এটা এখানে কি করছে, এটা এটা চলে আসছে। এখন চলে আসার পর এখানে আমরা কি করব, প্রোডাক্টের এখানে কি 5টার মতো আমরা কি রাখবো, এখানে আমরা এখানে প্রস রাখবো, আর এখানে কর্ন রাখবো কয়টা, 3টা। বাকিগুলো আমরা এখান থেকে কি করবো, ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। কারণ আমরা সবসময় কনসটা কি কম রাখবো, ঠিক আছে। এখন যদি অ্যাডভান্স ডিসঅ্যাডভান্স যদি সেম যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্লায়েন্টের যারা আসবে আমরা ভিজিটর, ওদের কাছে একটা ব্যাড সিগন্যাল হিসেবে কি ওরা কাজ করবে, ঠিক আছে। এখানে কাজ করবে ওদের মধ্যে। সো এটা আমরা কি করবো, সবসময় আমরা প্রোসটা বেশি রাখবো আর কনসটা কি এখানে কম রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে দেখেন আমরা যেটা করতে পারি, এখানে আমরা কোথায়, এই যে এখানের মধ্যে আমরা কি করব, এখানে আমরা এগুলোকে কি করতে পারি, এখানে আপনাদের লেখাগুলো এখানে রাখবেন, ঠিক আছে। এখানে ব্রন্সের যেগুলো আছে, এখানে ফ্রন্সের যেগুলো আছে সেগুলো এখানে রাখবেন, কনসের যেগুলো আছে সেগুলো কি এভাবে তুলে ধরবেন আর কি প্রোডাক্টে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে কি আমরা এখানে একটা বটন কি আমরা এখানে আনতে পারি। ওকে, আমরা যদি বটনটা যদি এখানে আনি, কোথায়, দেন এখানে এই যে জায়গায় আমরা যদি একটা যদি বটন যদি আনি দেখি, বটন কোথায়, যে বটনের মাধ্যমে কি, এই যে এটা, ঠিক আছে। এই যে এখানে বটন আনলাম, এটা আমরা কি মিডল আনবো, ঠিক আছে। এটাকে আমরা কি করব, জাস্টিফাই আইটেমস, নো, এটা অ্যালাইনমেন্ট টেস্ট, এই যে কোথায়, হোয়াটসঅ্যাপেন সেন্টার আনলাম, ঠিক আছে। এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের যেটা প্রোডাক্ট আছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর, সেটাকে আমরা এখানে লিঙ্কটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। সেটা আমরা কি এখানে কি দিবে দিয়ে দিব। দেন এখানে আমরা কি করবো, আগে একটা লেখা আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি বাই বাই অন, আমরা সবগুলো ক্যাপিটাল লিখি এখানে, ঠিক আছে। বাই অন, বাই অন অ্যামাজন, ঠিক আছে। আমরা কি এটা আমরা লিখলাম, প্লাস এগুলো আমরা ডিজাইন করবো, এখন একটু ডিজাইন করবো, আগে আমি লিখলাম, ঠিক আছে। লেখার পরে ঠিক আমি যদি এখানে যদি যাই, প্রথমে আমরা এটা এখানে কাজ করি আগে এটাতে। এটার মধ্যে আমরা চাইলে এখানে কি করতে পারবো, যে এখানে কি আছে, এনেবল টাইটেল আছে, তারপর হচ্ছে বডি আছে, এই যে বডি আমরা এখানে দেখতে পারবো, এখানে আমরা অ্যাড করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরো যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো, এই যে এখানে অ্যাড করতে পারবো। আবার এখানে যদি আমরা এখানে এডিট করলে সেটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ওকে। তারপর অ্যাডভান্টেজ আমরা যদি যাই, ঠিক আছে, এগুলো দরকার নাই, এগুলো সিএসএস যেগুলো আছে এগুলো দরকার নাই। সো এখানে আসার পরে দেখেন একটা জিনিস, আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা কোথায়, স্টাইল, স্টাইল আসার পরে উম, এই যে স্টাইল, তারপর হচ্ছে সাইজ, তারপর আইকন গ্যাপ, তারপর হচ্ছে কালার। এই যে এখানে কালার দেখেন, কালার আমরা কি এই যে দেখতে পাচ্ছেন, এখানে সামনে যেগুলো কালার আছে সেগুলো কি ইমোজি আর কি, এগুলো কালারগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। সো হোয়াইট এখানে ভালো লাগতেছে, হোয়াইটে থাকুক। তারপর হচ্ছে এখানে আমরা যদি টেস্ট কালার, এই যে আমাদের টেস্ট কালার যেটা আছে হোয়াইট আছে, দেখেন এটাকে আমরা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কালার করতে পারি। সো হোয়াইট আছে, হোয়াইট থাকুক। তারপর হচ্ছে টাইপোগ্রাফি যেটা আছে, টাইপোগ্রাফি যদি যান, এখানে আপনি যেটা করতে পারবেন, আপনার যেগুলো ফ্রন্ট সাইজ, ঠিক আছে, এই যে ফ্রন্ট ওয়েট, ঠিক আছে, ফ্রন্ট সাইজ
ঠিক আছে, এখানে ফ্রন্ট লাইন হাইট, তারপর লাইন স্পেসিং, সবকিছু কি এখান থেকে করা যাবে। ওকে, এখান থেকে কি করা যাবে। তারপর হচ্ছে এখানে দেখেন টাইটেল কন্টেন্ট স্টাইল, এই যে ব্যাক কি আছে ব্যাকগ্রাউন্ড বর্ডার, ঠিক আছে, এখান থেকে বিভিন্ন রকম করা যাবে। আমি যদি এখানে যদি যাই ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি কালার এটা রাখবো না, তো আমি এখান থেকে অন্য একটা কালার দিতে পারি, এই যে, ঠিক আছে, এখানে আমি কি করতে পারবো, অন্য একটা কালার আমি এখানে দিয়ে দিতে পারবো, এটা দিতে পারবো, এটা দিতে পারবো, এটা দিতে পারবো। এদের কথা হচ্ছে কি এখানে আমার মতো কি আমার এখানে কি করতে পারবো, আমি কালার আমি দিতে পারবো। ঠিক আছে, এখানে আমার মতো করে কি করতে পারবো, আমি কালার দিতে পারবো। সো এখানে যেটা আছে আগে এটাই থাকুক। আচ্ছা, এটা একটু বেশি রেট হয়ে যাচ্ছে না? কম্বিনেশন দেখি। আই থিঙ্ক এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে কি আমরা যদি বর্ডার দিতে দিতে চাইলে বর্ডার দিতে পারবো, যেখানে দেখেন বর্ডার আছে, ঠিক আছে, এখানে বর্ডার আছে, এখানে অলরেডি বর্ডার তো কি আছে, বর্ডার সাইন আছে, এক পাশে বর্ডার দিতে দিতে পারবো, বর্ডার স্টাইল করতে পারবো, এই যে সলিড, ঠিক আছে। তারপর দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কি দেখা যাচ্ছে, বর্ডার শ্যাডো, এটা কোথায় আমরা কোথায় দিচ্ছি, দেশের এটা। তারপর আছে কি এখানে ডাবল আছে। তো ঠিক আছে, আমাদের এটা কি একটা সলিড থাকুক, যেটা আছে সলিড না, এটা আমাদের কোথায় ছিল, নান করে দিই, ঠিক আছে। তাহলে কি করলাম আমরা, ঠিক এভাবে করে কি আমাদের থাকলো। ওকে, এরপর হচ্ছে কি দেখেন, আচ্ছা এটা ছিল যে গ্রিন, আমাদের এটা ছিল গ্রিন, আমরা এটাকে গ্রিন করে দিই, এটা রেড হবে না, এটা হবে যে গ্রিন না, যেহেতু এটা আমাদের সব পজিটিভ, সেক্ষেত্রে গ্রিনে থাকবে। একটু হালকা একটু ইয়ে করে দিই। ওকে, ঠিক আছে, এটা গ্রিন থাকবে। এরপর হচ্ছে কি এখান থেকে আপনাদের মতো কি করে কি আপনারা এখান থেকে কালার করে নিতে পারবেন, বিভিন্ন স্টাইল আপনারা করে নিতে পারবেন। সো আমাদের যেটা আছে, যেটা বটম যেটা আছে, আমরা বটমের কাজটা আমরা যদি দেখি, সো আমরা এখানে কি করব, আমাদের যেটা অ্যামাজন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আমরা এখানে কি করে দিব, লিঙ্ক আপ করে দিব। সেটা আমরা কিভাবে করতে পারি, দেখেন এটা হচ্ছে কি এখানে আবার সাইজ করতে পারবেন, এটা বিভিন্ন সাইজ এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যদি এখানে যদি যান সেটিংসে, এখানে কি উইথ দেখতে পাচ্ছেন, এই যে 25%, 50%, তারপর হচ্ছে কি এখানে 75%, 100%, ঠিক আছে। এখানে কি আপনার মতো করে এখানে পার্সেন্টেজ কি আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি যদি অ্যাডভান্সে যদি ক্লিক করি, এখানে দেখেন এখানে সিএসএস লিঙ্ক, ঠিক আছে, এখানে আছে লিঙ্ক, কি আছে, রেফার আছে। সো এখানে আমরা যেটা করতে পারি এটাকে এটা আমাদের ফিল আপ আউটলাইন্স, তারপর হচ্ছে কি এখানে স্টাইল ফিল আপে থাকবে। দেন এখানে আমরা যদি দেখি, এখানে সেটিংস যদি যাই, রিসেট অল, ঠিক আছে, আগের মতো হয়ে গেল। দেন আমরা এটাতে যদি আসি, এখানে আসার পরে যে আমরা দেখেন আহ এখানে কি আছে, টেস্ট টেস্ট আমরা কালার করতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এই যে অ্যামাজনের মতো, ঠিক আছে, কালারটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে আমাদের টেস্টে আমরা যদি যাই, টেস্টের এখান থেকে হোয়াইট আছে, এখানে আমরা কি দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, রেড দিতে পারি, ঠিক আছে। ব্ল্যাকটা মানে ভালো ফুটতেছে না, ব্ল্যাকটা থাকুক, ব্ল্যাকটা থাকুক। তারপর হচ্ছে এখানে আমরা কি করতে পারি, সাইজ আছে, ঠিক আছে, এই যে এম, তারপর কি আমাদের এস, আমাদের এমটা থাকুক, এমটা ফাইন, এটা ঠিক আছে, এটা ভালো লাগছে। তারপর আমরা এখানে কি করতে পারবো, রিডিউস করতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন, আমি সাপোজ আমি ফুল রিডিউস করে দিলাম এটা, দেওয়ার পরে এরপর হচ্ছে কি আমরা আউটপুটে যদি যাই, আউটপুটে আমাদের কি কি আছে দেখি, আর সেম আসলে এখানে আর কিছু নেই, গ্রুপ ফিট ওই যে আর কি বটনটা, ঠিক আছে, বটন একটা কিনেছি এটা, এই যে আউটফিটে হলে এরকম একটা কি আসবে, চারপাশে একটা বর্ডার আসবে, ঠিক আছে, আউটলাইন, সরি আউটফিট বলতেছি, এটা হচ্ছে আউটলাইন। ওকে, তো এখন কি আই থিঙ্ক দেখি আমরা একটু করে কেমন লাগছে আমাদের প্রসেনক্রন, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না? ঠিক আছে, ইজি, খুব ইজি, কোডিং কিছু নেই, দেখতে পাচ্ছেন খুব ইজি একটা আমরা কি করে ফেললাম, আমরা একটা প্রস এন্ড কি একটা কনস একটা কি সুন্দর একটা আমরা ট্যাব আমরা রেডি করে ফেলছি। প্লাস হচ্ছে কি আমরা নিচে সুন্দর কি করলাম, বাটনটা আমরা দিয়ে দিলাম, যেখানে ক্লিক করে কি করবে, সরাসরি অ্যামাজনে যাবে, প্রোডাক্টটা ভালো লাগলে এখান থেকে পারচেস করবে, ঠিক আছে। সো আজকে আসলে এটাই ছিল আপনাদেরকে আমি যেটা দেখাতে চেয়েছিলাম, কিভাবে আপনার একটা কি যখন একটা ব্লগ পোস্ট যখন করবেন, একটা প্রোডাক্ট নিয়ে যখন কন্টেন্ট যখন সাজাবেন, ঠিক আছে, সেটা আপনার কি এখানে অবশ্যই চেষ্টা করবেন যে কি প্রত্যেকটা প্রোডাক্টের কি থাকে, আমরা জানি অ্যাডভান্স ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমরা সবসময় যেটা বেশি রাখবো সেটা হচ্ছে কি অ্যাডভান্টেজটা বেশি রাখবো, ডিসঅ্যাডভান্টেজটা কি আমরা সবসময় কম রাখবো, ঠিক আছে। এখানে যদি সমান যদি রাখেন কিংবা ডিসঅ্যাডভান্টেজ যদি বেশি রাখেন, তাহলে আপনারা এখানে যারা আসবে আপনার টার্গেট অডিয়েন্স, ওদের কাছে একটা কি ব্যাড একটা সিগন্যাল কিন্তু হিসেবে এখানে কাজ করবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি প্রস এন্ড কনটা যদি আপনি দেন আপনার ক্লায়েন্টের প্রতি, ঠিক আছে, আপনার প্রতি একটা কি হবে, আপনার যারা ক্লায়েন্ট আছে আপনার প্রতি একটা ট্রাস্টটা কিন্তু এখানে কিন্তু আর বেশি বিল্ড আপ হবে, ঠিক আছে, সেটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু অনেকে রাখে না এগুলো, এটা অনেকে কিন্তু রাখে না, তো অবশ্যই আপনারা কি করবেন, রাখার চেষ্টা করবেন।
ঠিক আছে, আপনারা কি করবেন, রাখার চেষ্টা করবেন। যেন আমরা এখানে একটা লিঙ্ক আপ করি, লিঙ্ক আপ করে নেই। সাপোজ আমি এখান থেকে যদি এখান থেকে নিলাম, দেখি, দেখলাম গুগল, সাপোজ গুগল এটা নিলাম, সার্চ নেওয়ার পরে ওকে, আমি এখান থেকে ইউরোটা নিলাম, এই যে সাপোজ এটা কোন সি দিয়ে আমি কি করলাম, কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কি আছে, চেনের মতো আছে না লিঙ্ক, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে কি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, দেন কি এটা অ্যাপ্লাই করে দিব। ওকে, এই যে এখানে দেখেন বর্তমানে কিন্তু এখানে কি, এই যে এখানে ক্লিক করলে একটা কিন্তু কি পাচ্ছে, একটা লিঙ্ক কিন্তু পাচ্ছে। আমি যদি এটা ক্লিক করে আমাকে এখন কোথায় নিয়ে যাবে, দেখেন গুগলে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা কি গুগলের, ধরুন এটা কি আমরা অ্যামাজনের একটা লিঙ্ক হিসেবে মনে করবেন আর কি। ঠিক আছে, এখানে যখন আমরা কি অ্যামাজনের, যখন আমরা কি পাবো, আমাদের ওই যে গেট লিঙ্ক যেটা পাবো অ্যামাজনের, যখন যখন আমরা যখন আইডি ক্রিয়েট করবো, যখন আমরা যখন এখান থেকে যখন লিঙ্ক পাবো, আমরা সরাসরি লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে কি, অবশ্যই যেটা মাথায় রাখবেন, যতক্ষণ না অ্যামাজন আইপি যতক্ষণ পাবেন না, ততক্ষণ পর্যন্ত অ্যামাজনের প্রোডাক্ট কখনোই কি সরাসরি এখান থেকে কপি করে কোনো কিছু আপনারা কি আমাদের ওয়েবসাইটে দিবেন না। আমরা বিভিন্ন গুগল থেকে নেন, বিভিন্ন সাইট থেকে নেন, সেগুলোকে কি মডিফাই করেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু কি করবে, ওরা কিন্তু আপনার আইডিটাকে ওরা ব্যান করে দিবে। ঠিক আছে, নতুন ওয়েবসাইট যদি ব্যান করে দেয়, তাহলে তো বুঝতে পারতেছেন কপালে প্রথমে স্টার্টিং এ কি ব্যাড লাক আর কি। ঠিক আছে, সো এই কাজটা কি করা যাবে না। তাহলে আমরা কি করলাম, সুন্দর একটা কি করলাম, ব্রাউজ অ্যাকাউন্ট কি করে ফেললাম, প্লাস একটা কি সুন্দর করে একটা বটন আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনারা নিজেরা কি করবেন, আপনাদের ওয়েবসাইটে কি নিজেরা প্র্যাকটিস করবেন। তো আশা করি কি তাহলে কঠিন কিছু মনে হবে না। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।